একসময় যা ছিল কেবলই মানচিত্রে, বাস্তবতায় যার কোনো অস্তিত্বই ছিল না। সরকারের বিশেষ উদ্যোগে গাইবান্ধার সেই মৃতপ্রায় খালগুলো এখন প্রাণ ফিরে পেয়েছে। জেলার ৭টি উপজেলার এমন হারিয়ে যাওয়া ১২টি গুরুত্বপূর্ণ খাল পুনঃখননের মাধ্যমে ফিরিয়ে আনা হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। বছরের পর বছর ধরে ভরাট ও দখল হয়ে থাকা এসব খালে এখন থই থই করছে পানি, যা অবহেলিত গ্রামীণ জনপদে এনে দিয়েছে নতুন আশার আলো। এই প্রকল্পের সবচেয়ে বড় সুফল পাচ্ছেন স্থানীয় কৃষকরা। নালাটা খোঁড়ার পর এখানে প্রায় ৫০০ থেকে ৭০০ বিঘা জমি আবাদ হবে। খাল খননের পরে বিলের পানি নিষ্কাশন হওয়ার পরে এখন ওখানে আবাদ হয়, তারপরে কৃষকেরা যাতায়াত সুবিধা হয়েছে। জমিটা এখন আবাদ হবে ভালো, প্রজন্ম আস্থা হলো, নালা হলো, পরিবর্তন হলো, উন্নতি হলো। বহুমুখী এই প্রকল্পের সুফল কেবল কৃষিতে সীমাবদ্ধ নয়। খাল খননের পর উত্তোলন করা মাটি দিয়ে দুপারে তৈরি হয়েছে প্রশস্ত ও মজবুত পার। গ্রামবাসী এখন এই খালের পার্কে ব্যবহার করছেন সড়ক হিসাবে। অন্যদিকে এসব খাল এখন পরিণত হয়েছে দেশীয় মাছের অভয়াশ্রমে। পানি লাগে আবাদের ক্ষেত্রে, এই খাল খনন থেকে তারা হলো পানি উত্তোলন করিয়ে আবাদ করতে পারবে। আবাদটা ঠিক মতো পাই না, পানি জমি থাকে। এখন আর পানিটা জমি থাকবে না, এখন পানিটা নালার ভিতরে এসে থাকবে। অনেক মানুষ এখন যারা মাছ মারি খায় তাদের ঘরে একটু সুবিধা হয়েছে, মাছ মারি খেতে পারবে। এদিকে সরকারের বিশেষ এই উদ্যোগের এসব খাল দীর্ঘমেয়াদী করতে সুনির্দিষ্ট পরিকল্পনা করে খনন করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। নানাবিধ সুবিধা রয়েছে, যেমন এই পাশের জমিগুলিতে এক ফসলি জমি, এগুলি পানি আটকে থাকতো এবং এটা বড় সিজন যেটা, সেটাতে এখানে আমন সিজনে এখানে আপনার ফসল হতো না। তো এই খননের কারণে আমরা আশা করতেছি যে এই পানিগুলি আমরা নামার ব্যবস্থা করে দেবো এবং এই জমিগুলো ২ ফসলই হবে এবং জমিগুলোর ভ্যালু অনেক বেড়ে যাবে, যার মাধ্যমে আপনার এলাকার জলাবদ্ধতা, পাশাপাশি অনেক জমি আপনার আমাদের সেচের কার্যক্রমে আসবে এবং আপনার মাছ বিদ্যুৎ উৎপাদন পাবে, পাশাপাশি ফসল আমাদের ধান উৎপাদন বৃদ্ধি পাবে। জেলার ৭ উপজেলায় ৩৯.৫ কিলোমিটার ১২টি খাল খননে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫,৪৪,০০,০০০ টাকা। অস্তিত্ববিহীন এসব খালের পুনর্জন্মে গাইবান্ধায় কৃষি, যোগাযোগ ও মৎস্য খাতে আসবে ব্যাপক পরিবর্তন। বদলে যাবে এসব এলাকার অর্থনীতির চিত্র। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।